আমরা কথা বলছি এডিএইচডি এবং এএসডি নিয়ে। এডিএইচডি হচ্ছে একটা সিমটম বা এক ধরনের চাইল্ড ডিজিজ, যেটা একটা বাচ্চার অতিরিক্ত চঞ্চলতা এবং অ্যাটেনশন ডিসঅর্ডার প্রকাশ করে। এডিএইচডির ফুল মিনিংটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এখন প্রশ্ন হলো যে আপনার বাচ্চা অতিরিক্ত চঞ্চল এবং কোনো কাজে ঠিকমতো মনোযোগ দিচ্ছে না, এবং এই বিষয়টি প্যারেন্টস বা অনেক বাবা মা এই বিষয়টাকে খুব খেয়াল করছে না এবং এটা খুব স্বাভাবিকভাবে নিচ্ছে। এইটার কারণে যেটা হচ্ছে যে এই বাচ্চাটা পরবর্তী তার হচ্ছে নেক্সট লাইফে অনেকগুলো জায়গায় সে হচ্ছে প্রবলেমে পড়বে। সো কোন কোন জায়গার মধ্যে সে প্রবলেমে পড়বে সেই জায়গাগুলো আমি বলি। প্রথম হচ্ছে সে তার শিক্ষাক্ষেত্রে অর্থাৎ এডুকেশন নেওয়ার সময় তার প্রবলেম হবে, সে ঠিকমতো লেখাপড়া করতে পারবে না। স্কিলস মানে দক্ষতার ক্ষেত্রে যখন সে জীবনে জব করবে বা কোথাও কাজ করবে, এই জায়গাগুলোতে কর্মক্ষেত্রে যেটাকে কেরিয়ার লাইফ আমরা বলি, কেরিয়ার লাইফে সে প্রবলেম ফেস করবে। মানে সামাজিক ক্ষেত্রে সোশ্যাল যে ইন্টারেকশন আছে এগুলোতে সে প্রবলেম ফেস করবে। মানসিক স্বাস্থ্য অর্থাৎ অর্থাৎ অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলোর মধ্যে সে প্রবলেম ফেস করবে। যেটা হচ্ছে জেনারেল লাইফস্টাইল, এই জেনারেল লাইফস্টাইলেও তার প্রবলেম দেখা দিবে। সো এটা গেল হচ্ছে এডিএইচডির যে লাইফের যেই জায়গাগুলোতে এডিএইচডির এফেক্ট পড়বে বাচ্চার। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কি এডিএইচডি বাচ্চা ডিটেক্ট করতে পারছি? যদি না পারি তাহলে আমরা কাউন্সিলরের সহায়তা নিব এবং এডিএইচডি আছে কিনা আমাদের বাচ্চা সেটা আমরা খুঁজে বের করব। এডিএইচডির পরে হচ্ছে এএসডি। এএসডিটা হচ্ছে অটিজম। এইটা জেনারেলি জেনেটিক কারণে এটা সবচেয়ে বেশি হয়। জেনেটিক মিউটেশনের কারণে হতে পারে। আরেকটা কারণে হতে পারে সেটা হচ্ছে যদি ব্রেনের ডেভেলপমেন্ট ঠিকমতো না হয় সেটার কারণে হতে পারে। গর্ভকালীন সময়ে বা গর্ভ পরবর্তী সময়ে যদি বাচ্চার কোনো প্রবলেম হয় বা বাচ্চা পেটে থাকা অবস্থায় যদি মায়ের কোনো প্রবলেম হয় সেটার কারণে অটিজম হতে পারে। অ্যাপিজেনিক পরিবর্তন অর্থাৎ পরিবেশগত কিছু ব্যাপার আছে, যেমন টক্সিন এনভায়রনমেন্ট, স্ট্রেস, ফুড হ্যাবিটের প্রবলেম, এগুলোর কারণে হচ্ছে অটিজমের প্রবলেম দেখা দিতে পারে। আরেকটা কারণ হয় সেটা হচ্ছে নেচারাল বা পরিবেশগত দূষণ। যখন হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চা থাকে সেই অবস্থায় এটা হতে পারে। বিশেষ করে একটা মেটালের কথা বারবার বলা হচ্ছে সেটা হচ্ছে লেড মানে সীসা। আশ্চর্য হবেন যে আমরা যে রান্না করার জন্য যে পাতিলগুলো আমরা ব্যবহার করি এগুলো সবই হচ্ছে তৈরি হয় হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে, এবং ইন্টারেস্টিং পার্টস হচ্ছে অ্যালুমিনিয়ামের সাথে একটা বিরাট অংশ এইখানে লেড ব্যবহার করা হয়, সীসা ব্যবহার করা হয়ে থাকে। সো একটা সময় ছিল যখন বাংলাদেশে এই অ্যালুমিনিয়াম ব্যবহার হতো না, তখন তামা বা পিতলের পাতিল ছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে সবাই হচ্ছে অ্যালুমিনিয়াম ব্যবহার করছে এবং অ্যালুমিনিয়ামকে যদি আপনি একটা শেপে রাখতে চান তাহলে এটা শেপে নিয়ে আসার জন্য লেড ব্যবহার করতে হয়। লেড হচ্ছে একটা বিষাক্ত পদার্থ এবং এই লেডের কারণে মায়েদের শরীরে লেড থাকার কারণে অনেক সময় বাচ্চার এই অটিজমের দেখা হতে পারে। সো অটিজমের বিভিন্ন কারণ আমরা জানলাম, এবং অটিজমের কারণে একটা বাচ্চা কি কি সমস্যা হতে পারে লাইফে সেগুলো আমি বলছি। যেমন প্রথম হচ্ছে শিক্ষাক্ষেত্রে বা একাডেমিক ক্ষেত্রে এই বাচ্চাটার তার কমিউনিকেশন স্কিলসের সমস্যা হবে। তার সেন্সরি প্রসেসিং করতে অর্থাৎ আমরা কোনো একটা প্রশ্ন করলে সেটার জবাব দিতে যে সময়টা লাগে এটা কমিউনিকেশন স্কিলস বলে একাডেমিক ক্ষেত্রে তার এইটা প্রবলেম হতে পারে। কেরিয়ার লাইফে তার সমস্যা হতে পারে, সামাজিক ভাবে যোগাযোগের ক্ষেত্রে তার সমস্যা হতে পারে, মানসিকভাবে হইতে পারে, এবং লাইফস্টাইলেও তার প্রবলেম দেখা দিতে পারে। আমাদের যে ক্লাসগুলো আছে সেখানে আমরা হচ্ছে অটিজমের বাচ্চা কি কি লক্ষণ আছে সেগুলো আমরা বলে থাকি এবং সেখান থেকে তাদেরকে ডিটেক্ট করা যায়। সো এখন আসি হচ্ছে যে অ্যাকচুয়াল ফ্যাক্ট। বাংলাদেশে বাচ্চাদেরকে নিয়ে একটা সার্ভে হয়েছে 2024 সালে, যেখানে পিএসইউ প্রবলেমেটিক স্মার্টফোন ইউজিং এইটার পার্সেন্টেজ হচ্ছে 61.44%, মানে প্রায় 62% বাচ্চাদের মধ্যে স্মার্টফোন অতিরিক্ত ব্যবহার করা এবং তার প্রবলেমেটিক যে সিমটমগুলো আছে সেগুলো দেখা গেছে। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, এই এডিএইচডির পার্সেন্টেজ হচ্ছে 37.45, 37%-এর উপরে।
তো এই যে রিলেশনটা অর্থাৎ স্মার্টফোনের সাথে 62% স্মার্টফোনের যে প্রবলেমেটিক সিমটম এটার সাথে হচ্ছে এডিএইচডির একটা বিরাট রিলেশন। এর মানে হচ্ছে যে স্মার্টফোন ব্যবহার বা এই যে স্ক্রিন যদি কন্ট্রোল করতে আমরা না পারি, তাহলে বাচ্চারা 37% বাচ্চা হচ্ছে এডিএইচডিতে ভুগছে। এবং এখান থেকে বের হয়ে আসার জন্য আপনাদেরকে প্রথমে ডিটেক্ট করতে হবে যে আপনার বাচ্চার এডিএইচডি আছে কি না। কারণ 100টা বাচ্চার মধ্যে 38টা বাচ্চার মধ্যে হচ্ছে এডিএইচডির সিমটম পাওয়া যাচ্ছে। সো দিস ইজ ভেরি অ্যালার্মিং। সো এখন যদি আমরা সতর্ক হই এবং আমরা যদি কাউন্সিলরের কাছে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যাই, বা আমরা অ্যাটলিস্ট প্যারেন্টরা বা স্কুল থেকেও যদি আমরা এইটার প্রিপারেশন নেই, তাহলে অনেকাংশেই এডিএইচডি বাচ্চাদেরকে সেভ করা যাবে এবং তাদেরকে স্বাভাবিক লাইফে ব্যাক করানো যাবে। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা যারা আগ্রহী আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, প্যারেন্টসদের গ্রুপ আছে, এখানে জয়েন করবেন। এখানে আমরা এডিএইচডির সিমটম এবং কী কী কারণে এইচডি হয় এগুলো ডিটেল আলোচনা করে থাকি, এবং যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা ডিরেকশনের ব্যবস্থাও করে থাকি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার বাচ্চার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।